আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন, সারা দিনে আপনি আপনার বাড়ির লোকজন বা বন্ধুবান্ধবের সাথে যতটা না সময় কাটান, তার থেকে কিন্তু অনেক বেশি সময় আপনি কিন্তু আপনার ফোনের সাথে কাটান। ভাবুন, এমন পরিস্থিতি হয়েছে যে আপনার যদি ফোনের রিচার্জ একদিন না থাকে, আপনি বোধহয় পাগল হয়ে যাবেন। হ্যাঁ, এমন পরিস্থিতি পরিস্থিতি তেমনই। আপনার ফোনে যদি একদিন রিচার্জ না থাকে, মানে আপনি যদি একদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা ইউটিউব এসব যদি না দেখতে পারেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যায়, এরমই পরিস্থিতি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, মানে এই জিও আসার পর, অ্যাকচুয়ালি জিও আসার পর থেকে ফোনের ব্যবহারটা প্রচণ্ড হারে বেড়ে গেছে আর কি। এবং পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে, মানুষ টিভি দেখা বন্ধ করে দিয়েছে। টিভি বিক্রি এখন বন্ধ হয়ে গেছে, টিভি কেউ আর দেখেই না। আপনি বলুন তো, আপনি সারাদিনে একবার কি আপনার মনে হয় টিভিটা দেখি? হয় না। তার মানে টিভি টিভি উঠে যাবে আর কি, টিভি উঠে যাবে। আর টিভি যদি উঠে যায়, বা সিনেমা হলেও মানুষ খুব কম যায়, এনজয় করতে একটু যায়। টিভি যদি উঠে যায়, তা যারা সিনেমা করছে বা অভিনেতা, তাদের কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। পরিস্থিতি তাই যাচ্ছে। যারা সিনেমা করছে বা যা করে, তাদের কথা কিন্তু মানুষ ভুলে যাবে। আপনি কি হচ্ছে দেখুন না, আপনি টিভি দেখছেন না, সারাদিন আপনি ফেসবুক দেখছেন। আর ফেসবুকে যারা যারা বিভিন্ন সময় আসে বা না চাই করুক না কেন, তারাই কিন্তু পরিচিত হয়ে যাচ্ছে। তারাই কিন্তু এখন বেশি পরিচিতি পাচ্ছে। ইভেন এখন এখন তো এই বড় বড় দোকান বা বড় বড় শপিং মলের প্রমোশন বা অ্যাড, এখন কিন্তু ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার, তাদের দ্বারাই হচ্ছে। অভিনেতাদের হচ্ছে না। কেন? মানুষ সারাদিন তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ফোনেই পড়ে আছে, তাদেরকে মানুষ দেখছে, তাদেরকেই পছন্দ করছে। অবভিয়াসলি এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়া এমন জায়গায় পৌঁছে গেছে। তবে হ্যাঁ, এর কিন্তু বিপদও আছে। বিপদ বলতে কি, এই যে সারা দিন আমরা যে অনবরত ফোন ঘেঁটে চলেছি, এটা কিন্তু খারাপ। এটা কিন্তু অনেক ক্ষতি আপনার করছে। আপনি বুঝতে পারছেন না যে কী কী ক্ষতি আপনার হচ্ছে। দেখুন, এখন এমন একটা পরিস্থিতি, আপনি কিন্তু ফোন ছাড়া থাকতে পারবেন না। তো ফোন ছাড়া যখন আপনি থাকতে পারবেনই না, তো ফোন আপনি ব্যবহার করবেন, কিন্তু আপনার ক্ষতি কম। ব্যাপারটা বুঝুন। ফোন আপনি ব্যবহার করবেন, কিন্তু আপনার ক্ষতিটা কম হবে, তেমন উপায় আপনাকে অবলম্বন করতে হবে। যদি তেমন উপায় আপনি অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিপদটা একটু কম হবে। আপনি কি জানেন যে রিসেন্ট, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্সের গবেষণা থেকে এটা পাওয়া গেছে, অত্যাধিক মোবাইল ব্যবহার করার ফলে ছেলেদের স্পাম, যেটা শুক্রাণু, সেটার উৎপাদন কমে যাচ্ছে এবং তাদের ফার্টিলিটি রেট কমে যাচ্ছে, তাদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। এটাকে বলছে অ্যাজোস্পার্মিয়া। হ্যাঁ, এই রোগটার নাম হচ্ছিল অ্যাজোস্পার্মিয়া। আমরা অনেক কিন্তু ছোটোখাটো ভুল করে ফেলি, যেটা করা উচিত না। আমরা ধরো ফোনটাকে নিয়ে এই বুকের পকেটে এই জায়গায় রাখি না, আপনি ওই জায়গায় রাখবেন না। ফোনটাকে আপনি বুকের পকেটে কখনোই রাখবেন না। ফোনটা পারলে আপনি প্যান্টের এই পকেটে রাখুন, তাহলে আপনার ক্ষতি। বুকের এই জায়গায় রাখছেন মানে কি, রেডিয়েশনটা সরাসরি আপনার বুকে পড়ছে। আপনি যদি আপনার ফোনটা যদি পকেটের নিচে, প্যান্টের পকেটে রাখেন, তাহলে কিন্তু আপনার ক্ষতিটা কম হবে। 2 নম্বর হচ্ছিল, আপনি ফোন দেখছেন ঠিক আছে, কিন্তু ফোন যখন আপনি দেখবেন মূলত, তখন কিন্তু আপনাকে লেন্স ব্যবহার করতে হবে, মানে চশমা ব্যবহার করতে হবে। যদি আপনি চশমা ব্যবহার করেন, এই যে ফোন থেকে অ্যাকচুয়ালি যে একটা রে আসে, মূলত ব্লু রে যেটা আসে, সেটা কিন্তু মস্তিষ্কের ক্ষতি করে, চোখের ক্ষতি করে। তো সেটার থেকে বাঁচার উপায় হচ্ছিল, আজকাল অনেক মানে চশমা বেরিয়েছে, যেগুলো ফোনে রেখে রেখে প্রোটেক্ট করে। মানে ওই চশমা যদি আপনি পরেন, আমার যে চশমাটা দেখছেন না, এটা কিন্তু বেসিক্যালি ওই ধরনের চশমা। এই চশমাগুলো পরলে কি হয়, আপনি যে ফোন দেখছেন, ফোনের যে রেডিয়েশান, সেটা কিন্তু আপনার চোখে যাবে না, কি মানে চোখের ভিতরে আর যাবে না, সেটা আপনার কম ক্ষতি করবে। আর একটা যেটা, আপনি যতই ফোনটা ঘাঁটুন না কেন, আপনি কিন্তু রাত, মানে 10টা কি 11টা ঠিক আছে, তারপরে কিন্তু আপনি আর ফোন ঘাঁটতে যাবেন না। রাতের বেলায় যদি আপনি ফোন ঘাঁটেন না, তাহলে কিন্তু আপনার ঘুমের 12টা বেজে যাবে।
ঘুমের 12টা রেডিয়েশন যে আসে ফোনটা আপনার ঘুমটাকে নষ্ট করে দেয়, এবং দীর্ঘদিন যদি আপনি এরকম করতে থাকেন না, আপনার একসময় ঘুম আর আসবে না, তখন ঘুমের জন্য কিন্তু ওষুধ খেতে হবে। তো দেখুন, আমি আগেই বলেছি ফোন একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এখন আপনি ফোন ছাড়া ভাবতেই পারবেন না, তো আমরা অবশ্যই ফোন ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের এমনভাবে চলতে হবে যাতে ফোন আমাদের বেশি ক্ষতি না করতে পারে, মোবাইল আমাদের বেশি ক্ষতি না করতে পারে। মূলত কি বললাম, বুকের পকেটে কখনো ফোন রাখবে না, ফোনটা সবসময় প্যান্টের পকেটে রাখবে। ফোনকে যখন ফোনটাকে ইউজ করে যে আমি ফোনটা ব্যবহার করছি, অনেকটা দূরে কিন্তু আমার ফোনটা আছে, তারপরে আমি কথা বলছি, বা আমি যখন ফোনটা দেখি অনেকটা দূরে রেখে কিন্তু ফোনটা দেখি, একদম কাছে রেখে ফোনটা দেখি না। 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছিল, আপনি ফোন যখন ব্যবহার করবেন চশমা ইউজ করবেন। এই যে আমি চশমাটা পরেছি, এই চশমা ইউজ করবেন, যে চশমাগুলো ফোন থেকে যে রেগুলো আসে সেগুলোকে যেন প্রোটেক্ট করে। আর 4 নম্বর হচ্ছিল, রাতে কখনোই কিন্তু আপনি ফোন ঘাঁটবেন না, মানে ঘুমটা, এরকম যদি আপনি কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনি ফোন ঘাঁটলেও আপনার অতটা ক্ষতি হবে না। তো এই বলে আমার কথাগুলো বক্তব্য শেষ করছি।